তো জয় হিন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হতে চলেছে কিছু ইনফরমেশন নিয়ে। তো এসএসসি এমটিএস ফর্ম অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, নতুন ভ্যাকেন্সি চলে এসেছে, তোমরা সবাই জানো। সেটাতে হাবিলদার পোস্ট এবং নর্মাল এমটিএস যেটা রয়েছে সেটাও ভ্যাকেন্সি রয়েছে। টোটাল সব মিলিয়ে সম্ভবত 7,000 8,000 হবে দুটো মিলে। তো অনেক একটা বড় ভ্যাকেন্সি। এটা নিয়ে কিছু ইনফরমেশন দেবো। ডাব্লিউবিপি যারা রয়েছে এক্সপিরিয়েন্স, তাদের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তো সেটাই আমি তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো। এতে তোমাদের অনেকটাই উপকার হবে যারা ডাব্লিউপি এক্সপিরিয়েন্স, কেপি এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে? তো চলো আজকে সেই ইনফরমেশনটা দিচ্ছি। তো ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য তোমরা লেট করবে না কেউ। জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত এটার ফর্ম অ্যাপ্লাই মানে চলবে। তো তার আগেই তোমরা এটার ফর্ম অ্যাপ্লাই শেষ করে দেবে, ঠিক আছে? কারণটা হচ্ছে লাস্ট পজিশনে তোমরা যদি থাকো 2-4 দিন আগেই শেষ করে দেবে, কারণ সার্ভার খারাপের একটা সম্ভাবনা থাকেই। তো আমি জানি এসএসসি, আমি অলরেডি এর আগেও এগুলো দেখেছি, লাস্টের দিকে অনেক সার্ভারটা খারাপ হয়ে যায়, সেই কারণে ফর্ম অ্যাপ্লাই হয় না। তো তোমরা আগেই করে নেবে। আর মেন যেটা কথা বলছি, এসএসসি জিডিতে সিলেবাস নিয়ে কথা বলছি, মেনলি টপিক যেটা আমার, দেখো ম্যাথ এবং রিজনিং রয়েছে। ম্যাথ রিজনিংয়ে তোমার 20টা করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে তোমার 3 নাম্বার করে মানে মার্কস থাকবে, ঠিক আছে? তো জাস্ট ম্যাথ আর রিজনিংয়ে তোমার জাস্ট কোয়ালিফাই করতে হবে। যারা এসসি রয়েছে তাদের সোনা সোহাগা, তাদের একদম কম নাম্বারে তাদের কাট অফ যাচ্ছে, 10 থেকে 15 নাম্বার পেলেই এসসি যারা রয়েছে ম্যাথ এবং রিজনিংয়ে তোমাদের কোয়ালিফাই করতে হবে জাস্ট। তারপর তোমরা নেক্সট টায়ার 2তে যেতে পারবে, মানে প্রথম টায়ার 1 টায়ার 2 এই দুটো ধাপে এক্সাম হবে। আর মেন সিলেবাসে থাকছে হচ্ছে তোমার রিজনিং, ম্যাথ এবং ইংলিশ, জিকে, ঠিক আছে? ইংলিশ জিকে যেটা রয়েছে সেটাতে তোমার মেন মেরিট লিস্টটা তৈরি হবে। ভালো করে বলছি, আবার বলেছি, শুনে নাও। তোমাদের মেন টায়ার 1-এর দুটো সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে রিজনিং এবং ম্যাথ, সেটাতে তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে। আর যে টায়ার 2 রয়েছে সেখানে তোমাদের ইংলিশ এবং জিকে থাকছে, সেটাতে তোমাদের মেন মেরিট লিস্টটা তৈরি হবে। এবার কত নাম্বার করে কোনটাতে থাকছে সেটা আমি বলে দিচ্ছি। যেটা তোমার টায়ার 1 রয়েছে সেটা জাস্ট কোয়ালিফাই নাম্বার, সেটাতে তোমাদের 20টা করে কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনে 3 নাম্বার করে থাকছে। তো সেটাতে তোমরা যদি জাস্ট যারা এসসি রয়েছে তাদের অনেকটাই মানে হেল্প হবে, অনেকটাই তাদের উপকার হবে। সেটা হচ্ছে তোমাদের জাস্ট 10 থেকে 15 নাম্বার তুললেই তোমরা কোয়ালিফাই হয়ে যাবে। আর বাদবাকি যারা ওবিসি জেনারেল রয়েছে ওই 20-25-এর মধ্যেই তোমাদের করলে টায়ার 1-এ তোমরা পাস হয়ে যাবে। টায়ার 1-এর কোনো নাম্বার ফাইনাল মেরিট লিস্টে যেমন প্রিলি হয় একে ডাব্লিউবিতে ছিল সেরকমই ব্যাপার, কোনো অ্যাড হবে না, ঠিক আছে? তো টায়ার 2-তে তোমরা চলে যাচ্ছ, সেখানে তোমার রয়েছে 25টা 50টা কোশ্চেন। এবার 50টা কোশ্চেনে তোমার 3 নাম্বার করে থাকছে, টোটাল 150 নাম্বার। তো 150 নাম্বারের মধ্যে তোমার মেন মেরিট লিস্টটা হবে, ঠিক আছে? তো 25 করে রয়েছে, যেমন ডাব্লিউবিতে আমাদের রিজনিং রয়েছে 25টা, এর আগে ছিল 25টা করে ইংলিশ। তো সেম এবার কি রয়েছে, 25টা রয়েছে এখানে, ঠিক আছে? আমাদের 10টা করে দিয়েছে, কিন্তু 25টা করে মেনলি থাকছে। তো 25টা দুটো যদি হয়ে যায় 50 নাম্বার, সেখানে তুমি যদি ইংলিশটা একটু বেশি করে এফোর্ট দাও। আর ডাব্লিউপির জন্য যারা খাটছো তাদের ইংলিশ করতেই হচ্ছে অলরেডি, এপি ডাব্লিউপির জন্য। তো তাদের জন্য আমি এটা বলছি যে অনেকটাই হেল্প হয়ে যাচ্ছে। তো তোমরা ফর্ম অ্যাপ্লাই করো। এমটিএস অনেক ভালো একটা জব, অনেক সুখের চাকরি, ঠিক আছে? স্যালারি এসএসসি জিডি মানে এসএসসি জিডি যেরকম স্যালারি সেরকমই কাছাকাছি তোমরা পেয়ে যাবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি কতটা বেস্ট হয়, কতটা ভালো হয় সেটা তোমরা ভালো করে জানো, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে বলবো, এসএসসির জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। আর ফ্রিতে জিকে যদি জিকে নোট বা কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, জয়েন করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা করতে পারো। আর একটা কথা, তোমাদের এই চ্যানেলটাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তুমি স্ক্রিনশট দেবে, বাস তুমি গ্রুপে জয়েন হয়ে যাবে, তুমি ফ্রিতে সব কিছু নিতে থাকো, কোনো অসুবিধা নেই। আর সেখানে তোমার মন মর্জি, তুমি চাইলে কিছু আপলোড করতে পারবো, সবাইকে শেয়ার করতে পারো, সেরকমভাবে একটা গ্রুপ রয়েছে আমাদের সবার একত্রে। তো চলো, আজকের এই ইনফরমেশন এতটুকুই ভিডিওটা তোমাদেরকে দিলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ইনফরমেটিভ ভিডিও এরকম আমি দিতে থাকবো, যেহেতু ডাব্লিউবি এক্সপিরিয়েন্স মানে ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স হিসেবে আমি একজন রয়েছি, তো সবাইকে ইনফরমেশন দেওয়াটা আমার জরুরি। আশা করি তোমরা অন্যান্য ভিডিওতে দেখেছো, ঠিক আছে? অন্যান্য ভিডিও অনেক রয়েছে এরকম, যেগুলো চ্যানেলে তোমাদের ভালোভাবে ডিটেলসে বলবে, সেখান থেকে তোমরা দেখে নাও। জাস্ট যারা জানো না, আমার ভিডিও অনেকেই দেখো ভিউয়ার্স, তো তোমাদের জন্য এই ইনফরমেশনটা আমি তোমাদেরকে দিলাম। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের জন্য এতটুকুই।